হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। আর এখানে দেখুন গতকালকে আপনার ইউএসের সিপিআই ডেটা এখানে বের হয়ে এসেছিল। তো গতকালকে যখন ইউএসের সিপিআই ডেটা বের হয়ে আসে তার আগেই আমি এখানে ভিডিও আপলোড করে দিয়েছিলাম। তো প্রচণ্ড পরিমাণে মার্কেট এখানে ভলটাইল ছিল, মার্কেট হুট করে ধূপধাপ এখানে পাম্প ডাম্প এইসব জিনিসগুলো এখানে হচ্ছিল, যার ফলে আপনাদের আগেই বলে দিয়েছিলাম, ওয়ার্ন করে দিয়েছিলাম যে এই সময় কিন্তু ভুল করে ট্রেড করবেন না, বিশেষ করে ফিউচার ট্রেড করবেন না। তো গতকালকে দেখতে পেরেছেন নিশ্চয়ই, সন্ধ্যের আগে আপনার যখন সিপিআই ডেটা রিলিজ হলো তার একটুখানি কয়েক মিনিট আগের থেকে মার্কেট ভালো পরিমাণে এখানে আপনার ভলটাইল এখানে ছিল। তো গতকালকে এখানে ইউএসএর সিপিআই ডেটা এখানে বুলিশ এসেছিল, ডেটা এখানে পজিটিভ ছিল, যার ফলে মার্কেটের মধ্যে ছোটোখাটো একটা পাম্প আমরা দেখতে পেরেছিলাম। কিন্তু আমাদের ওখানে একটা রেঞ্জ ছিল যেটা হচ্ছে অনেক বড় একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে কাজ করছে বিটকয়েনের জন্য, যার ফলে সেই রেজিস্ট্যান্সের মধ্যে গিয়ে বারবার ওখানে আপনার সেখানে টেস্ট করে আবার নিচের দিকে এখানে নামছিল। যদি কার্ডটা যদি এখানে আবার বেশি এখানে আসতো, ঠিক আছে, তাহলে হয়তো সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিতে পারতো ভালো একটা ভলিউম নিয়ে। কিন্তু হ্যাঁ, এরকম না যে ব্যাড নিউজ এখানে ছিল, সিপিআই ডেটাটা নেগেটিভ এসেছিল এরকম না, পজিটিভই ছিল। কিন্তু আরও যদি বেশি পজিটিভ আসতো তাহলে সেক্ষেত্রে হয়তো সম্ভব ছিল রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে দিত। কিন্তু তারপরেও এখানে আপনার রেজিস্ট্যান্সটাকে ব্রেক এখানে করতে পারেনি, কারণ মার্কেট, আপনাদের আমি গতকালকেও বলেছি, কয়েকদিন থেকে বলছি, মার্কেট কিন্তু এখনও পর্যন্ত প্যানিকের মধ্যে আছে। আর এখানে যতদূর সম্ভব এই অক্টোবর মাসের শেষের দিকে যে আপনার রেড কার্ডটা হবে, রেড কার্ড হলে তবেই হয়তো সেই রেজিস্ট্যান্সটাকে এখানে ব্রেক করতে পারবে বিটকয়েন, না হলে হয়তো আরও এখানে একটা ডাউন এখানে হওয়ার চান্স খুবই এখানে বেশি আছে। তো এবার আমরা দেখে নেব যে আজকে এখানে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, নেক্সট এখানে কী হতে পারে। আর এই সমস্ত প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে যাচ্ছিলাম। যেমন গতকালকে ইউএসের সিবিআই ডেটা কী আসলো না আসলো, মার্কেট পজিটিভ না নেগেটিভ, এই সমস্ত আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা যাক আজকে এখানে মার্কেটের মধ্যে এখানে কী হচ্ছে না হচ্ছে, সেই সমস্ত ডিটেলস আমরা এখানে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নেই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, মার্কেট এখন দেখুন ধীরে ধীরে এখানে নর্মালের দিকে যাচ্ছে। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যেই আছে, ঠিক আছে, মার্কেট এখনও পর্যন্ত ফিয়ারের মধ্যে আছে, কিন্তু মার্কেট ট্রাই করছে ফিয়ারের থেকে আবারও এখানে আপনার গ্রিডের দিকে যাওয়ার। যেমন গতকালকে এখানে আপনার 30 ছিল মার্কেটের স্কোর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, আজকে এখানে 37, মার্কেট একটু একটু এখানে নর্মাল হওয়ার এখানে ট্রাই করছে। এবার যদি ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও গতকালকে ভালো পরিমাণে এখানে একটা পাম্প হয়েছিল, কিন্তু আজকে আর কালকে এখানে ইউএসের মার্কেটও এখানে বন্ধ থাকবে। এবার এই 2 দিন যখন ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকে, এই 2 দিন হচ্ছে আপনার মার্কেটের মধ্যে উইকেন্ড থাকে, ঠিক আছে। আর এই উইকেন্ডের সময় মার্কেটে ভলিউম এখানে অনেকটাই এখানে কম থাকে। কিন্তু দেখবেন উইকেন্ডের সময় এখানে একটা জিনিস কি হয়, ডোনাল্ড ট্রাম্প মানে সেই যে আপনার উল্টোপাল্টা স্টেটমেন্টগুলো দিয়ে থাকে, সেগুলোর বেশিরভাগই কিন্তু এখানে এই যে আপনার উইকেন্ড আছে, উইকেন্ডের সময় দেয়। কারণ সেও এটা খুব ভালো করে জানে, যদি উল্টোপাল্টা স্টেটমেন্ট যদি উইকেন্ডের সময় দেয় তাহলে এখানে এর ইফেক্ট ইউএসের স্টক মার্কেটের মধ্যে পড়বে না। আর ডোনাল্ড ট্রাম্প চায় না যে ইউএসের স্টক মার্কেটের মধ্যে কোনো ইফেক্ট এখানে পড়ুক। দেখুন, যদি ডোনাল্ড ট্রাম্প ইউএসের স্টক মার্কেটকে ম্যানিপুলেট করে সেখান থেকে প্রফিট করে, তাহলে কিন্তু সেখানে তার অ্যাগেনস্টে আপনার যে কোনো কেস টেস হয়ে যাওয়ার হাইলি চান্স সেখানে থাকবে, ঠিক আছে। মার্কেটকে ম্যানিপুলেশন করার জন্য তার অ্যাগেনস্টে অনেক কিছু এখানে হয়ে যেতে পারে ইউএসের মধ্যে। কিন্তু যদি ক্রিপ্টো মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করে তাহলে সেক্ষেত্রে রিস্ক এখানে অনেক কম থাকে, কারণ ক্রিপ্টো মার্কেট এখানে কোনো রেগুলেশন করা নেই, কিছু নেই। তো যখন ইচ্ছে তখন ক্রিপ্টো মার্কেটকে এখানে ম্যানিপুলেশন করা যায়। তো যার ফলে সে কী করে, সে আপনার উইকেন্ডের সময় এখানে আপনার উল্টোপাল্টা স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়। যেমন চায়নার উপরে ট্যারিফ লাগিয়ে দেবো, ইন্ডিয়ার উপরে ট্যারিফ লাগিয়ে দেবো, এটা করবো সেটা করবো, এই টাইপের যে জিনিসগুলো আছে স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট, এগুলো আপনার উইকেন্ডের সময় দেয়, যার ফলে মার্কেট এখানে ডাউন হয়। কিন্তু আবার উইকডেজ শুরু হওয়ার সাথে সাথে তখন আবার পজিটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়। তো এটার জন্য কিন্তু তৈরি থাকবেন, যেহেতু আমরা এর আগে বারবার দেখেছি ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন পরেই, ঠিক আছে, তার পজিটিভ স্টেটমেন্ট দেওয়ার 5-7 দিনের মধ্যেই, তারপরেই উইকেন্ডের সময় যখন মার্কেট বন্ধ থাকে ইউএসের মার্কেট, তখন সে এরকম স্টেটমেন্ট এখানে দিয়ে দেয়। তো হতে পারে আবারও ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার কোনো কিছু নেগেটিভ কিছু বলে দিল এই উইকেন্ডের মধ্যে, এই 2 দিনের মধ্যে, তারপরে মার্কেট, যার ফলে এখানে ইউএসের মার্কেটে তো কোনো প্রভাব পড়বে না, কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এখানে ডাম্প এখানে হবে। তারপরে দেখবেন উইকডেজ শুরু হয়ে যাবে, তারপরে আবারও কোনো পজিটিভ স্টেটমেন্ট এখানে দিয়ে দেবে, যার ফলে মার্কেট আবারও এখানে রিকভার করে ফেলবে। তো এই সমস্ত জিনিসগুলো ততদিন পর্যন্ত এখানে হতে থাকবে যতদিন পর্যন্ত এখানে ডোনাল্ড ট্রাম্পকে মানুষ এখানে সিরিয়াসলি নিচ্ছে, ঠিক আছে। এরকম যত প্রেসিডেন্ট, যত বড়ই এখানে কেউ হোক না কেন, যখন বারবার এখানে এইসব জিনিসগুলো করবে, তখন একটা সময় আসবে তখন তাকে সিরিয়াসলি নেওয়া এখানে আপনার বন্ধ করে দেবে, ঠিক আছে। তার স্টেটমেন্টের উপরে মার্কেট খুব একটা বেশি রিয়াক্ট এখানে করবে না। এরকম সময়টা আসবে, একটু সময় লাগবে, কারণ হচ্ছে যেহেতু ইউএসের প্রেসিডেন্ট, ঠিক আছে, তো যার ফলে কিন্তু তার কথায় মার্কেট খুবই বেশি এখানে রিয়াক্ট এখানে করছে, কিন্তু এটা সবসময় এখানে করবে না।
এবার যদি আমরা নেক্সট এখানে দেখে নিই যে গতকালকে এখানে আপনার ইউএসের ইটিএফের মধ্যে মোটামুটি খুব একটা বেশি এখানে বাইং হয়নি, না খুব একটা বেশি সেলিং হয়েছে, এখানে জাস্ট ছোটোখাটো একটা বাইংই আমরা দেখতে পেরেছি গতকালকে। এবার যদি আমরা লিকুইডিটি দেখি যে কোথায় সবথেকে বেশি এখানে লিকুইডিটি বর্তমানে তৈরি হচ্ছে, তাহলে দেখুন আপসাইডে ওপরের দিকে কিন্তু লিকুইডিটি বেশি তৈরি হচ্ছে, কিন্তু খুব একটা বেশি উপরে না। $1,12,200 আশেপাশে মোটামুটি ছোটোখাটো একটা লিকুইডিটি, $50 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু এখন প্রাইস চলছে $1,11,600। তো মোটামুটি $1,000 না, মোটামুটি $700-800 পাম্প হলেই এই লিকুইডিটিকে গ্র্যাব করে ফেলতে পারবে মার্কেট। তো এখানে হাইলি চান্স আছে ওপরের লিকুইডিটি এটাকে গ্র্যাব করতে মার্কেট এখানে যাওয়ার হাইলি চান্স আছে, যদি না এখানে আজকে সন্ধ্যের পরে যখন ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি না এখানে উল্টোপাল্টা কোনো কিছু স্টেটমেন্ট দিয়ে দেয়, না হলে এখানে আপনার মার্কেট উপরে যাওয়ারই চান্স এখানে বেশি আছে শর্ট টার্মের জন্য। কিন্তু কখন এখানে ডোনাল্ড ট্রাম্প উল্টোপাল্টা কী এখানে বলে দেয় সেটা তো কেউ জানে না, কিন্তু যদি সে এরকম নেগেটিভ কোনো কিছু বলে ফেলে তাহলে মার্কেট সেক্ষেত্রে কেমন রিয়াক্ট করতে পারে, কতদূর পর্যন্ত নামতে পারে, সেটাও আমরা পরে দেখছি বিটকয়েনের অ্যানালিসিসের মধ্যে। এবার এখানে দেখুন অক্টোবর মাসের মধ্যে আমরা এখানে সবাই জানি যে অক্টোবরকে আমরা পাম্প অক্টোবরও এখানে বলি, কারণ মার্কেট আপনার এই অক্টোবর মাসের মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প হয়। যদিও বা শুরুর দিকে এখানে পাম্প এখানে হয়েও ছিল, কিন্তু তারপরে যেরকম হারে একটা ম্যানিপুলেশন হয়ে গেল, যার ফলে এখনও পর্যন্ত অক্টোবর মাসের মধ্যে -2% নেগেটিভ রিটার্নের মধ্যে মার্কেট এখানে আছে। তো দেখা যাক, আজকে হচ্ছে 25 তারিখ, আর মোটামুটি 5-6 দিনের মতো আছে অক্টোবর মাসের, কিন্তু হাইলি চান্স আছে এখানে আপনার ফেডের তরফ থেকে রেট কাট হওয়ার। আর ফেডের তরফ থেকে আরেকটা যদি রেট কাট হয় এই মাসের মধ্যে, তাহলে দেখবেন অক্টোবর মাসও এখানে আমাদের জন্য ভালো যাবে। অক্টোবর মাসের মধ্যেও ভালো পরিমাণে একটা পাম্প হবে লাস্ট শেষের দিকে। এবার যদি এখানে দেখি গতকালকে ইউএসের সিপিআই ডেটা এখানে আপনার কম এসেছিল, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার মার্কেটের জন্য এখানে ভালো, আর যার ফলে এখানে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প হয়েছিল, কিন্তু মার্কেটের ভলিউম এখানে কম ছিল, যার ফলে খুব একটা বেশি এখানে পাম্প হতে পারেনি। কিন্তু এই যে সিপিআই ডেটা এখানে আপনার পজিটিভ যে এসেছে, এটার ডাইরেক্ট ইফেক্ট কিন্তু আপনার রেড কার্ডের উপরে পড়বে। আর রেড কার্ডের উপরে কেমন পড়বে? রেড কার্ডের উপরে এখানে পজিটিভ ইম্প্যাক্টই এখানে পড়বে, যেহেতু এখানে সিপিআই ডেটা এখানে লোয়ার দ্যান এক্সপেকটেশন এখানে এসেছে, যার ফলে এটার ইফেক্ট আপনার ফেডের রেড কার্ডের মধ্যেও এখানে পড়বে, যার ফলে রেড কার্ড হওয়ার চান্সটা আরও এখানে বেশি এখানে বেড়ে গেল আমাদের জন্য। যেমন দেখুন, এর ফলে আপনার ইউএসের ইনফ্লেশনের মধ্যেও এখানে আপনার ইম্প্যাক্ট এখানে পড়বে, আর যার ফলে এখানে রেড কার্ড এখানে অবশ্যই এখানে হবে, মানে একদম 100% এখানে না, কিন্তু যদি পলি মার্কেটে দেখি 98% চান্স দেখাচ্ছে রেড কার্ড হওয়ার। তারপরে যেহেতু এখানে ইউএসের সিপিআই ডেটাও এখানে বের হয়ে গেল, সিপিআই ডেটাও এখানে বলছে রেড কার্ড হওয়ার চান্স এখানে বেশি আছে, তো যার ফলে দেখুন রেড কার্ড হওয়ার চান্সই কিন্তু বেশি আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস এখানে মনে রাখবেন, মার্কেটে কিন্তু একটা জিনিস এটা খুব ভালোভাবে এখানে কাজ দেয়, বাই দ্য রুমার সেল দ্য নিউজ। মানে এখানে আপনার গুড নিউজ আসার আগেই কিন্তু মার্কেট তার কাজ এখানে করে ফেলে, কোনো একটা বড় ধরনের গুড নিউজ আসার আগেই মার্কেট এখানে পাম্প করে ফেলে, কিন্তু যখন এখানে গুড নিউজ আসে তখন কিন্তু আর মার্কেট খুব একটা বেশি পাম্প করে না, যেটা আমরা দেখেছিলাম এর আগে ইটিএফ যখন অ্যাপ্রুভ হয়েছিল বিটকয়েনের মধ্যে। যখন ইটিএফ এখানে অ্যাপ্রুভ হলো তখন কিন্তু মার্কেট খুব একটা বেশি পাম্প এখানে হলোই না, মনে হয়নি যে এত বড় একটা মাইলস্টোন এখানে পার করলো বিটকয়েন, ঠিক আছে, কিন্তু তার আগেই মার্কেট এখানে পাম্প হয়ে গিয়েছিল। এবার এই ডাম্পের মধ্যে দেখুন, ডাম্প তো আমি বলবো না, মানে এই আপনার মার্কেটে কন্ডিশন খারাপ আছে আমি খুব ভালো করেই জানি, কিন্তু তারপরেও এই ডিপের মধ্যেও কিন্তু যে বড় বড় হোয়েলার আছে তারা কিন্তু প্রতিনিয়ত এখানে বাই করে যাচ্ছে। যেমন গতকালকেও একজন অনেক বড় হোয়েল, সে মোটামুটি 1953টা বিটকয়েনকে বাই করেছে, যার সর্বমোট মূল্য হচ্ছে $217 মিলিয়ন। তো এরকম অনেক হোয়েল আছে, এটা হচ্ছে শুধুমাত্র একটা হোয়েলের কথা বললাম, এরা প্রত্যেক দিনই ডিপের মধ্যে কিছু না কিছু কিন্তু এখানে বাই করেই যাচ্ছে, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে দেখি, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ধীরে ধীরে এখানে আপনার উপরের দিকে যাচ্ছে, ধীরে ধীরে একটা আপ ট্রেন্ডের মধ্যে যাচ্ছে, আর এটা কিন্তু খুবই খারাপ এখানে আপনার অল্ট কয়েনের জন্য, ঠিক আছে। যদি এখানে আপনি শর্ট টার্মের মধ্যেও যদি এখানে আপনি দেখেন, তাও এখানে দেখতে পারবেন এখানে বিটকয়েনের যে ডমিনেন্স কিন্তু এখানে আপ ট্রেন্ডের মধ্যে আছে, আর এখানে বিটকয়েন ডমিনেন্স ট্রাই করছে এর 60% যে একটা রেজিস্ট্যান্স আছে উপরের দিকে সেখানে যাওয়ার। এখানে যদি আপনি দেখেন ইজিলি এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা আপ ট্রেন্ডের মধ্যে এখানে আপনার আছে, ঠিক আছে। এবার বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ট্রাই করছে 60%-এর মধ্যে যাওয়ার। এবার 60%-এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্স যদি যায় তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে আরও ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হবে। এবার যদি আমরা বিটকয়েন দেখি, বিটকয়েনের ডেইলি ক্যান্ডেলের মধ্যে আপনাদের আমি গতকালকেও বলেছিলাম এই যে আপ ট্রেন্ড লাইনটা এখানে আছে, এটা একটা বিটকয়েনের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, আর যার ফলে আপনি দেখবেন যে গতকালকে আপনি যদি আপনাদেরকে এখানে জুম ইন এখানে করে দেখাই, অনেকবার ট্রাই করেছিল,
অনেকবার ট্রাই করছিল এই আপনার আপ ট্রেন্ড লাইনটাকে এখানে ব্রেক করে উপরে যাওয়ার, কিন্তু এখানে ব্রেক করতে পারেনি। গতকালকে যখন সিপিআই ডেটা এখানে আসলো, বুলিশ আসলো সিপিআই ডেটা, তখন মার্কেট হুট করে পাম্প হয়ে আপনার $1,12,100 পর্যন্তও চলে গিয়েছিল। এখানে দুটো রেজিস্ট্যান্সকে একবারে ব্রেক করে দিয়েছিল, একটা হচ্ছে আপ ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স, তারপরে আরেকটা হচ্ছে $1,12,000, এখানেও একটা আমাদের রেজিস্ট্যান্স এখানে আছে। এই দুটোকেই ব্রেক করে দিয়েছিল, কিন্তু ওপরের মধ্যে এখানে আপনার সাস্টেইন এখানে করতে পারেনি, কারণ মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে ভলিউমই ছিল না। শুধু গুড নিউজ এখানে আসলেই হবে না, মার্কেটে এখানে ভলিউমও এখানে থাকতে লাগবে, কিন্তু মার্কেটে সেরকম এখানে ভলিউম ছিল না, যার ফলে কিন্তু খুব একটা বেশি এখানে মার্কেট পাম্প হয়নি। হ্যাঁ, মার্কেট এখানে ওপরে গেছে, কিন্তু এখানে একটা বড় ধরনের উইক ক্যান্ডেল তৈরি করে নিচের দিকে চলে এসেছে। আবারও সেম বিটকয়েন এই যে জোনটা আছে আপ ট্রেন্ড লাইন, এটাকে কিন্তু আবারও একটা রেজিস্ট্যান্স হিসেবে এখানে দেখছে। এখানে দেখলে দেখবেন কতবার বিটকয়েন এখানে ট্রাই করেছে আপনার এটাকে ব্রেক করার, কিন্তু এটাকে এখনও পর্যন্ত ব্রেক করতে পারছে না। আর আমি আপনাদেরকে গতকালকেও বলেছি যে এটা কিন্তু অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে বিটকয়েনের জন্য। এই আপ ট্রেন্ড লাইনটাকে যতক্ষণ না বিটকয়েন এখানে ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আপনার অল্ট কয়েনের মধ্যেও ভালো একটা পাম্প এখানে আসবে না, আর ততক্ষণ পর্যন্ত মার্কেট এখানে আপনার প্যানিক থেকে গ্রিডের দিকেও এখানে যাবে না। সো গাইস, আর এখানে দেখুন, যেটা আমি প্রথমে বললাম ভিডিওর, যে ডোনাল্ড ট্রাম্প যদি নেগেটিভ কোনো কিছু বলে ফেলে, সেক্ষেত্রে মার্কেট এখানে কত দূর পর্যন্ত এখানে আবারও নামতে পারে। দেখুন, এমনিতে তো মার্কেট এখানে ম্যানিপুলেশন হলে যারা বড় বড় প্লেয়ার আছে মার্কেটে, ডোনাল্ড ট্রাম্প হোক, নানান ধরনের এক্সচেঞ্জের যে সিওরা আছে, তারা যদি চায় এখান থেকে মার্কেটকে 20% ডাউন করানো, সে তারা 20%ও মার্কেটকে ডাউন করিয়ে দিতে পারবে। বিটকয়েনের কথা বলছি আমি, অল্টকয়েনের কথা তো ছেড়ে দিলাম। সেক্ষেত্রে তো তারা অনেক কিছু এখানে করতে পারবে। কিন্তু যদি আমি এখানে নর্মালি এখানে দেখি কোথায় এসে আবারও এখানে বাউন্স ব্যাক এখানে করতে পারে, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট লেভেল আমাদের এখানে আছে, যেমন হচ্ছে $1,08,000। $1,08,000 মধ্যে ভালো পরিমাণে একটা সাপোর্ট এখানে বিটকয়েন পাবে, কারণ এখানে আছে আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন না করলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে দিন। সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি, মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এই ধরনের আপডেটগুলো সেখানে আমি দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।